প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা কি ভালো। স্বর্গে বা জান্নাতে যদি যুদ্ধ লেগে যায় তখন কি হবে উপায়? এটা জটিল বিষয় না? পৃথিবীর সকল মানুষ যখন জান্নাত যেতে চায়, হ্যাঁ, তখন এক একটা গ্রুপ এক একভাবে দাবি করে যে আমরাই শুধু জান্নাতে যাব, আর কাউকে যেতে দেবো না। আমরাই শুধু জান্নাতে যাব, আর কাউকে যেতে দেবো না। আমরাই শুধু জান্নাতে যাব, আর কাউকে যেতে দেবো না। তখন সেখানে একটা কি ভয়ানক পরিস্থিতির পরিবেশ তৈরি হবে, ঠিক কি না? 100% ঠিক। আচ্ছা, এবার চলেন। মুসলমানদের দাবি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। আল্লাহর নূর দ্বারা নবীকে সৃষ্টি করা হয়েছে, আর নবীর নূর দ্বারা সমস্ত জগৎ সৃষ্টি করা হয়েছে। যদিও মিথ্যে কথা, তাই না? কিন্তু সাধারণ মানুষ তো এটাই বিশ্বাস করে, তাই না? যাও, তো নবী আল্লাহর নূর দ্বারা ফেরেশতাদের সৃষ্টি করছে, আর বাকিটা তৈরি করছে। এবং আল্লাহর ভাষা হচ্ছে আরবি। আল্লাহর ভাষা আরবি, নবী মুহাম্মদের ভাষা আরবি, আদমের ভাষা আরবি, কবরের ভাষা আরবি। মানে আল্লাহ শুধু আরবি ভাষা বোঝেন। এখন অন্য ধর্মের মানুষেরা যদি আল্লাহর সাথে কথা বলে, তাহলে আল্লাহ হয়তো তাদের ভাষা নাও বুঝতে পারে। তখন কি একটা কঠিন অবস্থা হবে না? কঠিন অবস্থা হবে। যেমন আদম আলাইহিস সালাম প্রথম যে কথাটা বলছিল আলহামদুলিল্লাহ, তাই না? যখন আদমের নাকে যখন রূপ ফুঁকে দেওয়া হয়, তখন আদম বলছিল আলহামদুলিল্লাহ, আরবি বলছিল, তাই না? আবার যখন মানুষকে কবরে শায়িত করা হয়, তখন ফেরেশতারা আরবিতে কথা বলে, মান রব্বুকা, মান দিনুকা, মান নবিকা। তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি, তাই না? এখন এই কথা যদি অন্য মানুষ না বুঝে, তাহলে তো জটিল অবস্থা হবে না? জটিল অবস্থা হবে, তাই না? যাক, তো যেটা বলছিলাম যে নবী মুহাম্মদকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টি হতো না, এবং তাকে সৃষ্টি করে আসমানে 70,000 বছর বা 70 লক্ষ বছর রেখে দেওয়া হয়েছিল। এরকমটি অনেক কাহিনী পাওয়া যায়। আর যদি কেউ একবার কলেমা পড়ে অথবা নবীর কে অনুসরণ করে, সে জান্নাতে চলে যাবে, তাই না? নিশ্চিতভাবে একবার কলেমা পড়লেই জান্নাত, নামাজ পড়লে জান্নাত, রোজা থাকলে জান্নাত, হজ করলে জান্নাত, এইভাবে আর কি। যাও, এখন কথা হচ্ছে যে সনাতন যারা হিন্দু, তারা তো এক আল্লাহ বিশ্বাস করে। যেমন ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। নেহি নাস্তি, নেহি নাস্তি, নেহি নাস্তি, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কিন্তু হিন্দুদের মধ্যে যে একটা শ্রেণী আছে যারা নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে, এই কথাটা আলেমরা বলে না। কেন বলেন আমি জানি না, ঠিক আছে? এখন আর সেখানে কিন্তু সৃষ্টিকর্তা মাত্র একজনই, এবং তিনি জ্যোতিময়, একমেব বা দ্বিতীয়াম। তিনি এক এবং অদ্বিতীয়, এবং তিনি কি নতস্বী প্রতিমা অস্তি, তার কোনো প্রতিমা নাই। বোঝা গেল? অর্থাৎ মুসলমানরা যা বলে যে তিনি নিরাকার, জ্যোতিময়, অশরী, এক এবং অদ্বিতীয়, হিন্দুদের মধ্যে অর্থাৎ বেদে, গীতায় তাই আছে। কিন্তু এই বিষয়গুলো লুকায় রাখা হয়। তার মানে কি, এই ধর্ম ব্যবসাকে একটা চুরি, অনেকটা সেরকম চুরির মতো আর কি। আচ্ছা যাক, মূল কথা আসি। হিন্দুদের দাবি যারা সৎ কাজ করবে, হিন্দুদের দাবি যারা সৎ কাজ করবে তারা কোথায় যাবে? স্বর্গে যাবে। আর যারা মন্দ কাজ করবে তারা নরকে যাবে। আর যারা ভালো এবং মন্দের মধ্যবর্তী হবে, তাদেরকে আবার একবার পুনর্জন্ম হবে, অর্থাৎ ড্র হবে। যদি তারা আবার ভালো কাজ করে, তাহলে আবার কল্যাণ লাভ করবে, আর যদি মন্দ কাজ করে, তাহলে সে আবার নরকে যাবে। 3টে অপশন আছে। হ্যাঁ, আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে হিন্দুরা মরার সাথে সাথে কিন্তু জান্নাতে চলে যায়, জানেন তো? যেমন কেউ মারা গেলে বলা হয় স্বর্গীয় সুরেশচন্দ্র বসু, স্বর্গীয় বিধানচন্দ্র রায়, স্বর্গীয় অমিতাভ বচ্চন, এমন অনেক নাম আছে না? দেখবেন তারা স্বর্গে যেয়ে বসে থাকে। এখন কথা হচ্ছে যে মুসলমানরা মরার পরে কিয়ামত হলো, কিয়ামতের পরে যখন স্বর্গে যাওয়া রওনা দিল, তখন দেখলো যে সব সিটগুলো হিন্দুরা দখল করে আছে। হিন্দুরা সমস্ত স্বর্গের সিটগুলো বা রুমগুলো দখল করে আছে, সমস্ত জানালা বন্ধ, দরজা বন্ধ। তখন কি হবে? মারামারি হবে না? মারামারি হবে, নিশ্চিত মারামারি হবে স্বর্গে। অতএব মরার সমস্যা, কবরে যাওয়ার সময় কিছু অস্ত্রপাতি সাথে নিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ইসলাম ধর্মের কথা আলোচনা করলাম, আর হিন্দু ধর্মের কথা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব খ্রিস্টান ধর্মের কথা। খ্রিস্টানদের দাবি হচ্ছে যে আমাদের নবী ঈসা হচ্ছে স্বয়ং ঈশ্বরের পুত্র। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার আর সিম্পল স্টোরি। এটা কিন্তু সাধারণ কথা নয়, ডেয়ারিং কথা, মারাত্মক কথা। স্বয়ং ঈশ্বরের পুত্র হচ্ছে ঈসা। তাই যদি হয়, তাহলে স্বর্গরাজ্য তার পিতার, ঈসার পিতার স্বর্গরাজ্য। অতএব সেই স্বর্গরাজ্যের রাজাকে ঈসা। অতএব তার উম্মত যারা,
খ্রিস্টান তারাই তো সবার আগে জান্নাতে যাবে, তাই না? হ্যাঁ, জান্নাতে যাবে তারাই। আর স্বয়ং সৃষ্টিকর্তা তার পাশে বসায় রাখছে ঈসা আলাইহিস সালামকে, জানেন তো, তাই না? ঈসা আলাইহিস সালামকে যে তুলে নিয়ে গেল, এটা কিন্তু কোরআনে আছে এই কাহিনী। এটা কিন্তু ডিলিট করতে পারবেন না, এত সহজ না। আর আমিও কিন্তু কাঁচা লোক নই, আমি কাঁচাদের দলের লোক নই। তো ঈসা আলাইহিস সালাম যখন মানে যখন ফেরেশতারা যখন ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের ডান পাশে নিয়ে বসালো অথবা বাম পাশে নিয়ে বসানো, সেখানে তিনি এখনও আছেন, তাই না? তাহলে স্বর্গরাজ্য যেহেতু ঈসার, তাহলে তার উম্মতকে তো আগেই নেবে, নাকি বলেন? নেবে না? হ্যাঁ, তাদের দাবি হচ্ছে যে পৃথিবীতে খ্রিস্টান ধর্ম একমাত্র ধর্ম এবং যিশুর নির্দেশিত পথে যারা থাকবে তারাই একমাত্র জান্নাতে যাবে। তাহলে এখানে একদিকে মুসলমানরা বলতেছে আমরাই শুধু জান্নাতে যাব, দ্বিতীয় কেউ নয়। আর হিন্দুরা বলতেছে আমরাই শুধু জান্নাতে যাবে, দ্বিতীয় কেউ নয়। খ্রিস্টানরা বলতেছে আমরাই শুধু জান্নাতে যাবে, দ্বিতীয় কেউ নয়। এবার ইহুদিরা বলতেছে যে পৃথিবীতে সর্বোত্তম এবং সবচেয়ে পছন্দের মানুষ হচ্ছে ইহুদিরা। কারণ স্বয়ং যিনি সৃষ্টিকর্তা, স্বয়ং যিনি ইলা, স্বয়ং গড, যিনি মাবুদ, যিনি পরমেশ্বর, যিনি নারায়ণ, যিনি গোবিন্দ, যিনি প্রজাপতি, যিনি হরি, তিনি কি করছেন? স্বর্গের থেকে স্বর্গীয় পাথরে খোদাই করা বাণী লিখে এনে সেই ইহুদিদের যে প্রিয় নবী মসি তার কাঁধে তুলে দিয়েছেন। দেখেন, কোনো কাগজেও দেন নাই, কারো মারুফতেও দেন নাই, আছে না মনে করেন যে ফেরেশতার মারুফত বা অন্য কোনো মারুফত না, একেবারে সরাসরি ঈশ্বর সরাসরি সেই তুর পাহাড়ে বা তুয়া পর্বতে বা সিনাই পর্বতে যাই বলেন বলতে পারেন, সমস্যা নাই। সেখানে আসার পরে মুসাকে ডাকলো, মুসা মুসা, বলো এই যে আমি। বলো যে তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো। কেন কেন? বলো এটা পবিত্র স্থান, আমি তোমার এবং তোমার পূর্বপুরুষের ঈশ্বর। তখন তো মুসা আলাইহিস সালাম অজ্ঞানে পড়েই গেল, জানেন না? মুসা আলাইহিস সালাম অজ্ঞানে পড়ে গেল। হায় হায়, আমি আল্লাহর সাথে কথা বলতেছি তাও সরাসরি। এই মুসাও অজ্ঞানে পড়ে গেল, তার সাথে আরও 70 জন সাহাবী ছিল তারাও অজ্ঞান। তো কিছু সময় পরে মুসা হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পরে আল্লাহ তুমি করছোটা কি? তুমি আমারও মারছো, আমার অনুসারীদেরকে মারছো, আমার তো আর মহল্লায় ঢোকার কোনো সুযোগ নাই, কারণ এমনিই ওরা আমাদের মূল্যায়ন করে না, হ্যাঁ, ওরা আমার হেদায়েত গ্রহণ করে না। তারপরে তুমি এদেরকে মারে ফেলাইছো, আমার আর লোকালয় যাওয়া সম্ভব না। আচ্ছা ঠিক আছে মুসা, আমি তোমার অনুসারীদেরকে আমি জীবিত করে দিচ্ছি। জানেন তো, তাই না? জানেন না? হ্যাঁ জানেন, আমি জানেন, সব জানেন, তারপরেও ভণ্ডামি করেন। তাহলে ইহুদিরা বলতেছে যে আমাদের মসিহ হচ্ছে সৃষ্টিকর্তার সবচেয়ে পছন্দের মানুষ, তার নির্দেশিত পথই একমাত্র পথ, এবং সৃষ্টিকর্তা আমাদের নবী মসি অর্থাৎ মোজেসকে, যাকে বলে মুসাকে, এই বাণী দিয়ে গেছে। আমরাই, অর্থাৎ ইহুদিরা বলে যে আমরাই একমাত্র ঈশ্বরের পছন্দের মানুষ, আমরাই শুধু স্বর্গে যাব, দ্বিতীয় কেউ না, কেউ না, কেউ না। বোঝা গেল? গণ্ডগোল না? গণ্ডগোল। এবার আসেন, বুদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ মিটমিট করে হাসে। গৌতম বুদ্ধ মিটমিট করে হাসে এই শালাকে কথা শুনে। বলো যে মুসলমানরা শত শত যুদ্ধ করে লক্ষ লক্ষ মানুষ মারছে, তারা যদি জান্নাতে যায়, আর হিন্দুরা সেই সেই কুরুক্ষেত্র যুদ্ধ করছে, তারপরে সেই অনেক অনেক যুদ্ধ করছে, তাই না? যুদ্ধ করে লক্ষ লক্ষ মানুষ মারছে, কোটি কোটি মানুষ মারছে, তারাও যদি স্বর্গে যায়, তারপরে যদি খ্রিস্টানরা সেই সেই কুরুক্ষেত্র এই করছে, কী যুদ্ধ জানি ওটা বলে, যাক, তারাও যুদ্ধ করে কোটি কোটি লোক মারছে, ইহুদিরাও কোটি কোটি লোক মারছে, সবাই যদি জান্নাতে যায়, তাহলে তো বুদ্ধদের ধর্মে এসে জান্নাতে যাওয়া আরও সহজ হয়ে গেল, তাই না? বলে আমরা তো একটা মশাও মারি না, একটা মাছিও মারি না, একটা পিঁপড়েও মারি না, শুধুমাত্র জীবনের তাগিদে কিছু সবজি খাই, ফল ফলালি খাই, ঠিক আছে? তো সবজি খাওয়ার পরে আবার ওই সবজির ডালপালা গজায় যায়, তাই না? অতএব গাছের একটু ক্ষতি হয়, কিন্তু জীবন নাশ হয় না, ঠিক আছে? আর পানি যখন আমরা খাই, তখন তো পানি সেকে খাই, যাতে একটা ডিমও যাতে নষ্ট না হয়। অতএব এই বৌদ্ধরাই সবার আগে জান্নাতে যাবে, ঠিক আছে? আর গৌতম বুদ্ধ তো তার মাতা মহামায়া দেবীকে দেখার জন্য স্বর্গে গেছিলো, জানেন তো? স্বর্গে গিয়েছিলেন তার মাতাকে দেখার জন্য, বহুবার গেছিলো, প্রায় 500 বারের মতো গেছে, ঠিক আছে? উনি আবার আসবেন, এগুলো বিষয়। তাহলে আমরা দেখছি যে বর্তমান পৃথিবীতে 5টা ধর্ম সবচেয়ে প্রধান। 1 নম্বরে সনাতন, 2 নম্বরে ইহুদি, 3 নম্বরে খ্রিস্টান, 3 ইসলাম, 4 আর বৌদ্ধ 5।
এদের লোক সংখ্যা বেশি, তাই না? তো সবাই যদি জান্নাত যেতে চায় তখন সেখানে একটা কঠিন পরিবেশ হবে না? একটা কঠিন পরিবেশ তৈরি হবে। কার কার নাক থাকবে, কার কার দাঁত থাকবে আমি বলতে পারবো না। আমার মনে হয় যে কারোরই দাঁত থাকবে না, সব ঘুষির চোটে সব দাঁত পড়ে যাবে, তাই না? কিন্তু না, আসলে তা না। জান্নাতে যারা যাবে তারা ভালো মানুষ, ঠিক আছে? যারা জান্নাতে যাবে তারা ভালো মানুষ। আর আপনি যদি ভালো কাজ করেন তাহলে এই ভালো কাজ করলে আপনি এই জান্নাতের সুঘ্রাণ আপনি এই পৃথিবীতে পেয়ে যাবেন। এটা উদাহরণ দেই। এক্সাম্পল ইজ বেটার দেন পার্টস, একটা কথা আছে যার বাংলা অর্থ হচ্ছে দেখতে পারলে কেউ শুনতে চায় না, এরকমটি। মানে এটাই হবে তা না, এরকমটি আর কি। মনে করেন যে আপনি আর আপনার বন্ধু, আমি আপনাকে বলতেছি, আপনি আর আপনার বন্ধু দুইজনে যাচ্ছেন, মানে আপনার যে বাসার যে গলি দিয়ে যাচ্ছেন, পাশেই দেওয়ালের ওই পাশে খুব রান্না হচ্ছে, মজার রান্না, আরে কি ঘ্রাণ। তো আপনি বন্ধুকে বলেন, দোস্ত এই বাড়িতে কী ব্যাপার, এত সুন্দর রান্না, বিয়ে না মুসলমানি? কে জানো না? এ বাড়ির সে ছোটো মায়ের বিয়ে। ও তাই নাকি? তো আমরা তো দাওয়াত টাত পাইলাম না। বলে, না দাওয়াত তো পাইছো, আমি তো দেখলাম খবির মিয়ারে তোমার বাড়ি যাইতে ভাবির সাথে কথা বলতেছে, নিশ্চয়ই দাওয়াত দিয়েছে। ও আচ্ছা, আমি তো বাড়ি ছিলাম না, আচ্ছা হতে পারে। তো আমাদের রাত 8টার সময় খাওয়ান আছে। দেখেন, এই লোকটা কিন্তু জানেও না যে কি বিয়ে না মুসলমানি, তাও জানে না। কে রান্না করতেছে তাও জানে না। কি রান্না করতেছে, বিরিয়ানি না পোলাও, কালিয়া না কুপ্তা নাকি নাকি রোস্ট, তাও জানে না। কিন্তু গানটা তার কাছে খুব ভালো লাগছে। সে কিন্তু এখনও খায় নাই। কারণ কি জানে, শহরের যে চাইনিজ হোটেল আছে না, ওখান থেকে দামি বাবুর্চি আনছে যাতে খাওয়াটা সুঘ্রাণ হয়, স্বাদ হয়, একটু বেশি টাকাতে বাবুর্চি আনছে। তো যাই হোক, তো বলে আচ্ছা ঠিক আছে। পরে 8টার সময় যথারীতি সব সপরিবারে আইছে, প্রতিবেশী তো। আসার পরে সত্যি তো ঘ্রাণের সাথে খাবারের একটা আছে, মিল আছে, তাই না? তো আপনি যদি ভালো কাজ করেন তাহলে দেখবেন আপনার ভিতরে একটা আত্মতৃপ্তি কাজ করবে। দ্যাটস মিন মেন্টালি স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি। আর যদি আপনি অন্যায় কাজ করেন, অন্যায় কাজ করলে আপনার ভিতরে হীনমন্যতা, ভীরুতা, কাপুরুষতা, জড়তা, সংকোচ, ভয়, ডর, তাই না? অনেক আতঙ্ক বিরাজ করবে, আপনার হৃদয়কে গ্রাস করবে। কোরআনে আছে কিন্তু, যে যেমন কাজ করে সেরকম তার হৃদয়কে সেভাবে প্রতিফলন ঘটে, ঠিক আছে? এটা কি তো হলো বিষয়। ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে। এখন তৃতীয় কথা হচ্ছে যে এই ভালো লোক কোথায় পাবেন আপনি? ভালো লোকের তো বড়ই অভাব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মতের মধ্যে কাতার হবে 73টা, আর তার মধ্যে এক কাতা থাকবে শুধুমাত্র হকের পথে, তারাই শুধু জান্নাতে যাবে, আর বাকি যে 72 কাতা তারা যাবে জাহান্নামে। একই সেন্টেন্সের মধ্যে শেষ করে দিয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে একদল, এই একদল কারা? এই একদল আপনি খুঁজে বের করেন না, পাবেন না, বেশ কঠিন। আর আমাদের যশোরের মাহবুবুল্লাহ সাহেব বলতেছিল যে আসলে 73 কথা না, ওই 73 কথাটাই আবার বাচ্চা দিয়ে এমন অবস্থা হয়েছে যে মুসলমানরাই শুধু 135 ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে 135 ভাগের 1 ভাগ যদি জান্নাতে যায় তাহলে সেই সংখ্যাটা কেমন হবে বোঝেন, তাই না? তো সেক্ষেত্রে যদি সবাই জান্নাতে যেতে চায় গায়ের জোর দিয়ে, তখন সেখানে একটা বড় ধরনের মারামারির সম্ভাবনা রয়ে গেছে। তাই আমি বলবো যে যারা মারা যাবেন, মারা যাওয়ার পরে কবরে কিছু অস্ত্রপাতি নিয়ে যাবেন, কিছু টাকা পয়সা, ডলার, যেগুলো পচে না। মনে করেন যে ওই যে সোনার যে বার আছে না, স্বর্ণের বার টান, এগুলো নিতে পারেন। যদি ফেরেশতারা যদি ঘুষ খায়, তাই না, তাহলে মাশাআল্লাহ আপনি হবেন জান্নাতি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত রইল নাকি? তো আজকের ভিডিওর যে প্রতিপাদ্য বিষয়, আলোচনার বিষয় হচ্ছে কি, জান্নাতে যুদ্ধ লাগার বিরাট একটা সম্ভাবনা রয়ে গেছে। অতএব সময় থাকতে সাবধান হয়ে যান। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।